Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. করবো লাচেন আছে, লাচুং আছে, চৌটাং, মাংনান, ভাজারা। ভাজারাতে এখন আমরা আছি, এখানে আমাদের গাড়ি ছাড়লো। লাচুং এখান থেকে যেটা আমরা যাবো প্রোগ্রাম আছে লাচুং 118 124 কিলোমিটার, লাচুং লাচেন এই দুটো জায়গাতে আমরা ঘুরবো। চৌটাং 95 কিলোমিটার, ওটাতে আমরা যাচ্ছি না, মাংনান যাচ্ছি না। তো আমরা লাচুং আর লাচেনে যাচ্ছি 118 124। এখানে সবাই স্ট্যান্ড করে, এখান থেকেই নর্থ সিকিমটা পুরো ঘোরা হয়। প্রচুর ট্রাভেলার আছে, প্রচুর ট্রাভেলার আছে এখানে। এইসব ছোট গাড়ি নিয়ে আমরা যাব। ওটা একটা ট্রাভেল এজেন্সি যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, ওরাই ঠিক করেছে। হ্যাঁ, ওরাই আমাদের গাড়ি দেবে। ওখানে 2 নাইট স্টে করবো, লাচেনে 2 নাইট স্টে করবো। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব নর্থ সিকিমের যাত্রাপথে, যেখানে আপনারা দেখবেন আমাদের সফর গ্যাংটক থেকে লাচেন পর্যন্ত। তারপর আপনাদের দেখাবো প্রধান আকর্ষণ, যেটা হচ্ছে কালাপাথর গুরদোমাল লেক। ভিডিও একটু লম্বা এবং একটু রোমাঞ্চকর হতে চলেছে, তাই আপনাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার নাম দেবজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল রাইডার দেব। তাহলে চলুন নর্থ সিকিমে আমরা কি দেখলাম সেটা আপনাদের দেখাই। ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নর্থে আমরা গুরদোমাল লেক, ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখতে যাব। আর প্রচুর আমি এক্সাইটেড হয়ে আছি কারণ এই সব শ্যুট করার জন্য, কেন কি ওখানে শুনেছি বহুত ওয়াটারফল এবং প্রচুর বরফ দেখতে পাওয়া যাবে, এবং হয়তো প্রচুর এমন কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবো যেটা হয়তো আমরা প্রথমবার দেখব। তো সবচেয়ে প্রথম স্টপ যেটা হচ্ছে লাচেন, আর সেখানে রাতে থাকবো আমরা। দেন তারপরের দিন ভোরবেলা, ভোর 5টার দিকে আমরা গুরদোমাল লেকের দিকে যাব। গ্যাংটক থেকে লাচেনের ডিস্টেন্স গুগলের হিসাবে 114 কিলোমিটার থেকে প্রায় 115 কিলোমিটার, কিন্তু আসলে এটার ডিস্টেন্স ওটার থেকে অনেক বেশি। পাহাড়ি রাস্তার কারণে প্রায় 5 থেকে 6 ঘন্টা যেতে টাইম লাগে। নর্থ সিকিম হচ্ছে সিকিমের 4 ডিস্ট্রিক্টের চেয়ে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট যেটা। তো আমরা আমাদের জার্নি গ্যাংটক থেকে শুরু করে এখন যাচ্ছি লাচেনের দিকে। নর্থ সিকিমে দেখার মতন অনেক সুন্দর জায়গা আছে, আর আমাদের এই জার্নিতে আমরা কভার করব লাচেন, গুরদোমাল লেক, লাচুং আর ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট। নর্থ সিকিম যাওয়ার জন্য আপনাদের প্রোটেক্টেড এরিয়া পারমিট মানে PAP এর দরকার পড়বে। এই পারমিট আপনাদের ট্রাভেল এজেন্ট যে আছে তারা এটা বানিয়ে দেবে। আর যদি আপনি আপনাদের বাইক বা কার নিয়ে যান, তাহলে আপনাকে ওটার জন্য পারমিট অফিস থেকে একদিন আগে ওটা বানিয়ে নিতে হবে। ওটা কি নিজেদেরকেই বানাতে হবে। সেটা আপনি বানাতে পারেন MG মার্কের ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার, যেটা MG মার্কে আছে, ওইখানে গিয়ে আপনারা সম্পর্ক করতে পারেন। পারমিটের কি লাগে সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, যেটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, পারলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। পারমিটের জন্য দরকার হয় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার সাথে একটা আইডেন্টি কার্ড বা আইডেন্টি প্রুফ, যেটা হচ্ছে কি আপনার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা গভর্নমেন্টের দেওয়া যে কোনো একটা আইডি প্রুফ, বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট। অনেকক্ষণ গাড়িতে বসার পর অবশেষে এলাম, কিন্তু যেখানে যাব সেখানে নেই। এটা কোথায় এলাম? মানচুন নালা। মানচুন নালাতে মিয়ানচুন নালা, এখানে নামলাম। ওয়াটারফল আছে, তো এটা দেখানোর জন্য এখানে দাঁড় করিয়েছে। বহু টুরিস্টরা এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন মানচুন নালার ওয়াটারফল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা প্রায় 20% মতন জার্নি করতে পেরেছিলাম। মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিল আমাদের গাড়ি কিছু নাস্তা করার জন্য। এরপর আপনাদের বলি রাস্তার কথা। রাস্তা প্রায় সুন্দরই ছিল, আমাদের প্রায় ভালোই লাগলো। প্রায় অনেকগুলি ওয়াটারফল আমরা দেখতে পেয়েছিলাম রাস্তায়। কিন্তু হ্যাঁ, রাস্তাগুলি ছিল দেখার মতো। দেখতে ওই প্রায় জিলেপির মতো আঁকা বাঁকা রাস্তা আর সরু সংকুচিন রাস্তা। যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স হলো। যদি আপনারা নর্থ সিকিমে ট্রিপ করতে চান, তাহলে আপনাদের বলি ট্রাভেল এজেন্টের মাধ্যমে করতে চাইলে আপনাদের জন্য 2টি বিকল্প থাকবে।
প্রথমত শেয়ারিং এবং দ্বিতীয়ত প্রাইভেট কার। শেয়ারিংয়ে আপনাদের 7 থেকে 8 জনের সাথে বোলেরো, স্করপিওর মতন এই ধরনের গাড়িতে আপনাদের জার্নি করতে হতে পারে। এটা একটা সস্তা বিকল্প, কিন্তু এটাতে বহুত লিমিটেশন আর রেস্ট্রিকশান থাকে। অফ সিজনে এর ভাড়া প্রায় 2500 থেকে 2800 টাকার কাছাকাছি নিয়ে থাকে, কিন্তু এটা আবার ট্যুরিস্ট সিজনে 3500 থেকে 4000 পর্যন্ত হয়ে যায়। যে কোনো ট্যুর বুক করার আগে আপনাদের এমজি মার্ক বা তার কাছাকাছি দেখবেন অনেক ট্রাভেল এজেন্ট থাকে, আপনারা ওখানে কথাবার্তা বলতে পারেন। আমরা যেটা ভুল করেছিলাম শিলিগুড়িতে কথা বলে, যেটা আপনারা করতে যাবেন না। বিশেষ করে জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাছে তো একদমই না, ভালোভাবে মুরগি বানিয়েই ছাড়বে, এক বলে পাঠাবে। আর আপনারা দেখবেন ট্রাভেল করার সময় আপনাদের হোটেল থেকে, গাড়ি থেকে সব কিছুটাই উল্টোই হচ্ছে। যদি আপনারা এমজি মার্কে যান আর ওখানে সব কিছু ঠিক করেন, তাহলে ওখানে সঠিক আর ভালো রেটে আপনারা ট্রাভেল বুক করতে পারবেন। 3 দিন আর 2 রাতের জন্য লাচেন, লাচুন, গুরদোমা লেক, ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্টের ট্যুর ওখান থেকে করাতে পারেন। ওই প্যাকেজে আপনাদের থাকবে হোটেল, গাড়ি এবং 3 বেলা খাওয়া দাওয়ার পুরো বন্দোবস্ত। যদি আপনারা বাড়ি থেকে গ্রুপ করে যাচ্ছেন বা আপনাদের আরামদায়ক যাত্রা করতে চাইছেন, তাহলে আপনাদের প্রাইভেট কার বুক করার দরকার পড়বে। প্রাইভেট গাড়ির ভাড়া অফ সিজনে 19,000 থেকে 22,000 আর ট্যুরিস্ট সিজনে 25,000 থেকে 28,000 পর্যন্ত নিয়ে থাকে ওরা। ট্রিপ বুক করার আগে লাচুন আর লাচেনে কি ধরনের হোটেলে থাকবেন বা এবং খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটা কিন্তু আগে থেকে বুঝে নেবেন, কেন কি একটা ভালো হোটেলে থাকার জন্য আপনাদের ট্যুর প্যাকেজও কিন্তু বেশি পড়বে। একটা গুরুত্বপূর্ণ কথা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিন্তু ওখানে ব্যান করা আছে, তাই আপনারা ওখানে ওই সব বোতল নিয়ে যেতে পারবেন না। আপনাদের ওখানেই বোতল কিনতে হবে ভালো প্লাস্টিকের। আমাদের এই স্পট দেখানোর জন্য ডিংচুকলাতে দাঁড়িয়েছে, এটা ডিংচুকলা ব্রিজ। দারুণ সিনারি দৃশ্য আছে এখানে। হ্যাঁ, দৃশ্য আছে এখানে, দারুণ দেখা দৃশ্য। এই যে নদীটা আসছে, দেখেন নদীটা দারুণ। এটা লাচুং আর লাচিং দুটো নদী সোজা মিশেছে তিস্তা নদীতে। নর্থ সিকিমের রাস্তা খুবই সুন্দর, আঁকাবাঁকা রাস্তা, উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা আর মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করে দেবে। আর আপনি জায়গায় জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করার জন্য দাঁড়াতে বাধ্য হবেন। এই সব দৃশ্যে মজা নিতে নিতে আমাদের লাচেন পৌঁছতে রাত হয়ে গিয়েছিল, আর ওখানে পৌঁছতে যেন ঠান্ডা প্রচুর বেড়ে গিয়েছিল। তাই আপনাদের বলবো, এখানে আসার প্রোগ্রাম থাকলে ঠান্ডার পোশাক সাফিসিয়েন্ট আনবেন, কেন কি মাইনাস টেম্পারেচার থাকে ওখানে। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের কাছে যদি জিও সিম থাকে তাহলে ওটার নেটওয়ার্ক কিন্তু ওখানে পাবেন না। ওখানে অনলি এয়ারটেল, ভোডাফোন ছাড়া আর কোনো নেটওয়ার্কের সার্ভিস কিন্তু আপনারা পাবেন না। তাই আপনাদের বলবো, যদি আপনাদের জিও সিম থাকে তাহলে ওটা চেঞ্জ করে এয়ারটেল বা ভোডাফোনের সিম নতুন কানেকশান নিয়ে আপনারা আসবেন, না হলে নেটওয়ার্ক সমস্যায় আপনাদের ভুগতে হবে।
আমরা অবশেষে ল্যাচিংয়ে পৌঁছলাম। দীর্ঘ প্রতীক্ষার পর ল্যাচিংয়ে পৌঁছেছি। ডাইক্লিন হোটেল, ডাইক্লিন একটা হোটেল। এখন 9টা বাজে, সরি 8টা 24 বাজে এখন, রাত 15 তারিখ। 2টোর সময় বেরিয়েছিলাম, 2টো থেকে এখন পৌঁছলাম। এখন লেচিংয়ে আছি। প্রচুর ঠান্ডা, তার উপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। হেভি ডাল জার্নি হয়ে গেল, প্রচুর ডাল জার্নি। কোমর টমর বসে গেছে পুরো। এই আমাদের গাড়ি, এটাতে এলাম। আবার কাল সকাল 5টার সময় আবার বেরোবো। গুরদম্মা লেক এগুলোতে যাব। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা তো ভাই কঠিন ঠান্ডা, আমাকে তো কাঁপাইন দিচ্ছে পুরো। হ্যাঁ, আপনাকে লাগছে না ঠান্ডা? হ্যাঁ, আপনার কি খবর? ঠান্ডা লাগেনি? ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে, কিন্তু বরফের দেখা নাই, বৃষ্টির দেখা পেয়েছি। এখন এই ব্যাপার, 2টো থেকে পুরো লং জার্নি, কোমর বসে গেল পুরো। হ্যাঁ, হোটেল ঢুকে ফুল রেস্ট, তারপর যা হয় দেখা যাবে। হোটেলে ঢুকি, তারপর দেখছি। চিংকে এসে আমাদের এই অবস্থা। এই হচ্ছে আমাদের রুম। আপনারা যদি কেউ শিলিগুড়িতে যদি জ্যোতি সার্ভিসে কেউ যান, জ্যোতি ট্রাভেলিং ট্যুর অ্যান্ড ট্রাভেলে যান, আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো এখন। এই হচ্ছে রুম এখানকার। হ্যাঁ, রানা চৌধুরী নামে ওইখানে যে জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলে যে এজেন্সি বুক করে, ট্রাভেলিংদের জন্য যে করে, বেকার সার্ভিস। এই হচ্ছে মোমবাতি জ্বালিয়ে আমাদের রুমে থাকতে হচ্ছে। রুমে এখানে 3 বেডের কথা ছিল, 3টা বেডের কথা ছিল, দিয়ে যে ডবল বেড, তাতে আমাদের 3 জনকে থাকতে হবে। এই হচ্ছে এই সার্ভিস। টাকা পয়সা কিন্তু সব পেমেন্ট হয়ে গেছে, ওতে কিন্তু কোনো কম নেই, যে কম টাকা নিচ্ছে তা নয়। টাকা পেমেন্ট ঠিকঠাক নিয়ে নিয়েছে, কিন্তু সার্ভিস হচ্ছে এই। জ্যোতি সার্ভিসে ভাই কেউ যেও না, জ্যোতি সার্ভিসে কেউ যেও না, নাহলে এই মোমবাতি জ্বালিয়ে এইভাবে থাকতে হবে। এখন তো খাট আছে, তারপর দেখা যাবে কোনো সময় তো নিচে শুতে হবে। হ্যাঁ, পয়সাতে কিন্তু কম নেই, পয়সা সব ঠিকঠাক করে নিয়ে নিচ্ছে, কিন্তু সার্ভিস এই। মনে হয় আমাদের আজকে ক্যান্ডেল লাইট ডিনার করে ক্যান্ডেল জ্বালিয়ে রাত কাটাতে হবে। হ্যাঁ, ঠান্ডা প্রচন্ড। এখানে আবার একটা সার্ভিস এমন দেখুন, এখানে যাও ডবল বেড দিয়েছে, ঠিক আছে মানলাম, এতে যাও অ্যাডজাস্ট করে নেব। এখানে একটা কম্বল দিয়েছিল, ব্ল্যাঙ্কেট একটা ছিল, সেটাও কেউ নিয়ে পালিয়ে গেছে। আমরা বাইরে যেতে রুম থেকে খেয়ে ব্ল্যাঙ্কেটটাও কে নিয়ে পালিয়ে গেছে। ব্যাস, এই হচ্ছে এখানকার অবস্থা। অতএব দেখে শুনে রুম বুক করবেন, একদম পাকা কথা বলবেন। পাকা কথা আর কি বলবেন, আমরাও তো সেইভাবে তো কথা বললাম, কিন্তু সার্ভিস এই। শুধু একটাই কথা বলা, জ্যোতি সার্ভিসে কেউ যাবে না, মূল বক্তব্য এইটাই। ঠিক আছে, দেখা যাক। এখন প্রচুর ক্লান্ত আমরা এখন। আজকে রাতটা যে কিভাবে কাটবে সেটা আমরাও জানি না, যাই করে কাটাতে হবে। তারপর বাকি জিনিস দেখাবো, বাকি কথা বলবো। তাহলে ফ্রেন্ডস, এই এপিসোডটা এই পর্যন্ত। যদি এখানে যাওয়ার কোনো প্ল্যান করে থাকেন, তাহলে যা যা বললাম একটু ধ্যান দিয়ে আসবেন। পরের এপিসোডে আপনাদের জন্য থাকছে গুরদম্মা লেক আর কালাপাথর। তাহলে জুড়ে থাকুন আর সঙ্গে থাকুন চ্যানেল বেঙ্গল রাইডার দেবের সাথে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আর কিছু জানার থাকলে আর কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পরের ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভালোভাবে ঘুরতে থাকুন। I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear 'em say, oh, oh, la, 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 la.